ভেরি গুড মর্নিং বন্ধুরা। দেখো আমার তো এদিকে হাইওটা বন্ধই হচ্ছে না আর ঘুমও ভাঙছে না। আজকে একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু উঠতে তো হবে, সংসারের কাজ আছে। চোখও জ্বালা করছে প্রচণ্ড, তারপরেও উঠতে হলো। তো এই যে আমাদের তিনজনের চা খাওয়া হয়ে গেছে। এই যে আলুগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি, কারণ আজকে আমাদের চিকেন রান্না হবে। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছু একসাথে দিয়ে নিয়েছি। আজকে শুকনো লঙ্কা দিয়েছি, অন্যান্য দিন কাঁচা লঙ্কা দিই। তো মিক্সিতে এখানে মিক্স করে নিলাম। তারপরে এদিকে লাল শাক নিয়ে পুরো একদম চলে এসেছি জানালার উপরে রৌদ্রে। শাকগুলোকে রান্নাঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, তো সেই জন্য রৌদ্রে চলে এসেছি বাছার জন্য। জলে যখন হাত দিচ্ছি সকালে বাসন মাজার জন্য, হাতটা পুরো একদম মনে হচ্ছে শক্ত ইটের মতন হয়ে যাচ্ছে, মানে কনকন করছে। সেই সুচ ফুটালে যেমন এত কষ্ট হয়ে গেছে পড়াশোনা করতে করতে, এই যে শুয়েই পড়েছে, শুয়ে পড়েছে পড়তে পড়তে। এই যে কখা লিখতে পারে না, এই যে কখা, এখনো কখা লেখা সেখানে। আর আমি এই যে আটা মাখছি, আমি আটা নিয়ে চলে এসেছি মাখার জন্য, কারণ তোমাদের দাদা রুটি খাবে, তো সেই জন্য। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ছিল, ওনাদেরকেও দিয়েছি রুটি। তো এই যে চিকেন আমার হচ্ছে, আস্তে আস্তে রেডি হচ্ছে চিকেন। তো চিকেনটা ধুয়েছি, আর এতে এত জলটা নেই যে দেখো আমার জলেরই প্রয়োজন নেই, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। এখন বলে কে যাও এই যে সাম্য এদিকে বদমাইশি করে যাচ্ছে। আর এদিকে দেখো আমি শাহি গরম মশলা দিয়েছি, না সরি শাহি গরম মশলা না, কাশ্মীরি মির্চ আর হচ্ছে এভারেস্টের মিট মশলা, এই দুটো জিনিস দিয়েছি মাংসের ভিতরে। গরম মশলাটা আমি লাস্টে দেবো। এই যেমন মাংস রেডি হচ্ছে, চলছে। মাংসটা প্রায় হয়ে এসেছে, তো আর একটুখানি সামান্য হবে, তারপরেই আমার মাংস মোটামুটি রেডি। তো আমি এর সাথে করবো আজকে আমি লাল শাক, আর তার সাথে কিন্তু আরও একটা জিনিস আছে যেটা খুব এই সময় পাওয়া যায় এবং খেতেও খুব ভালো লাগে। তো দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে। তো আমি ওই পাশের ওই উনুনটাতে এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা কড়াই, এই যে মাংসটা হচ্ছে কিন্তু, তো কড়াইটা আমি ওই পাশে চাপিয়ে দিচ্ছি, কারণ আমাকে লাল শাক ভাজা করতে হবে। তো এখানে এই যে লাল শাকটা যেটা কুটেছিলাম আজকে সকালে সেটা, তো এখানে দেখো তেল দিয়ে দিলাম। এবার তেল অল্প করেই দিই আমি, খুব একটা বেশি তেল। আর এর মধ্যে শুকনো লঙ্কা আর এদিকে রসুন ফোড়ন দিয়ে দেবো। তারপরে যখন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিলাম। আবার দিয়ে দেবো এর মধ্যে শাকগুলো, ঝুড়ির মধ্যে আমি শাকগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম, তো শাকগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু প্রথমে এখন নুন দিচ্ছি না, কারণ কি বলতো শাক কমে যায়, তো এখন নুন দিলে ঠিক বুঝতে পারবো না, যদি বেশি হয়ে যায়। এর মধ্যে একটা বাতাসা নুন আর হচ্ছে শুকনো লঙ্কা তো ফোড়ন দিয়েছিলাম, তাই জন্য আর লঙ্কার দরকার নেই, কারণ বেশি। আর এদিকে দেখো আমার মাংস প্রায় হয়ে এসেছে। মাংসটা কিন্তু দুর্দান্ত লেগেছিল আজকে খেতে, তোমাদের তো আর টেস্ট করাতে পারলাম না। তো চলো একদিনকে তোমাদের খাবো, তোমরা চলে এসো সবাই আমার বাড়িতে আমার মতো মতো। এই যে দেখো এটা কি বলে তো, বকফুলের বড়া। আজকে গরম গরম বকফুলের বড়া দিয়ে একদম ভাত খাবো। তো আমার কিন্তু খুব পছন্দ, এখনই জিভে জল চলে এসেছে। তো মানে তোমাদেরকে দেখাতে গিয়েও জিভে জল চলে আসলো। তা এই ছিল আজকে দুপুর পর্যন্ত আমার রান্না বান্না। আর আমরা দুইজনে রেডি হয়ে গেছি, সাম্য দিদার কাছে গেছে আনতে যাবো, তার সাথে চা খাবো, বাজারও করবো, রথ দেখা, কলা বেচা একসাথে। দেখো কেমন বুড়ো বুড়ো ভাব নিচ্ছে, চুলগুলো সব পেকে গেছে। ওই যে মা একদম বুড়ো বউ চায় যে আমাকে বুড়ো সাজিয়ে রাখতে, এটা কি আমার দোষ? নিজে ইয়ং থাকবো, আমাকে বুড়ো। এই চশমাটা চুজ করেছে, একটা বুড়োদের চশমা। আমার বয়স যা তার থেকে আরো 20 বছর বেশি থাকে। চুলটা পেকেছে, ওটা কালার করা দোষ। এই যে চেহারা লোভা 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 খাওয়া খাওয়া করে এই বুড়িও বানিয়েছে, আর চেহারাটা এই সেই করেছে। খেতে পারে না, সেই আগে বলে, বুঝো না? আমি কি খেতে পারি না, আমি ওরকম খাই না। আমি খেতে পারি আর না পারি, আমি ওরকম খাই না। এইগুলো আমার আজকে ড্রেস দেখে নাও, এনার মধ্যে দেখি নাও। রোল খেতে দাঁড়িয়ে পড়েছিল রোলের দোকানে। এই যদি সাম্য দেখে কান্নাকাটি। হ্যালো, হ্যাঁ বলো। এই তো যাচ্ছি। আমাদের এখানে এখন আজকে চাঁদের হাট বসেছে। এই যে রিঙ্কু বণিক চ্যানেল নেই, ইউটিউব চ্যানেল, ফেসবুকে আছে, দাঁড়া। আর এই যে আমার কর্তা মশাই, আর এই যে আমার পিসি 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 বসে আছে চুপ করে। আমাদের এখানে বিয়ের আলোচনা চলছে এখন। এই তো আমার ফেসবুক আইডিটা বলে দাও। ফলো মেরে চলে এসো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, ফলো মেরে চলে আসবে, কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না। এই যে আমার বুনু, খুব দুঃখ, ওকে দেখাই না। আর এই যে জানি ওর নামটা কোয়েল দাস। কোয়েল দাসের কিন্তু শখের গেমার না, কোয়েল দাসের শখের না, শখের গেমার, শখের ব্লগ, তাও ভিডিও ছাড়ে না। এই আমার আছে রিঙ্কু বণিক, সিনেতে আছে, ইউটিউব চ্যানেল আছে। তো বল ইউটিউব চ্যানেলের নামটা বল। ভুলে গেছি, মনে করতে হবে, তাহলে আর লাভ নেই বলে।
আরে আসবি তো? ও আচ্ছা, মনা কই? ও আবার বলবো ওকে দেখা যায় না। আমরা সবাই মিলে এখন যাচ্ছি কি দেখতে? আশ্রমে থাকা থেকে। আমরা যোগাশ্রমে যাচ্ছি এখন। এখানে অনুষ্ঠান চলছে 2-3 দিন ধরে, আর একজন ফোন নিয়ে ব্যস্ত আছে। তো ইনস্টাগ্রাম আইডিটা বল। রিঙ্কু 999 সোনা। বাবা, রিঙ্কু 999 আমার সোনা। আচ্ছা তোমরা সবাই করে দিও, ওকে ফলো করে দিও, ঠিক আছে? আর নেই এই যে আমার চাদর টাদর মেয়ে গায়ে দিয়ে বুড়ি হয়ে গেছে, বুঝেছো? ঠান্ডা পড়েছে, যা ঠান্ডা পড়েছে, কেঁপে যাচ্ছে ঠান্ডায়। তো আমরা এই পেছন সামনেটা তোমাদের কিন্তু এখন দেখাচ্ছি না, পেছন দিক থেকে ঢুকছি, ঠিক আছে? পেছন দিক থেকে ঢুকছি, হ্যাঁ, তারপর পেছন থেকে সামনে যাব, পেছন থেকে সামনে যাব, ঠিক আছে? আমরা শেষ থেকে শুরু করব, শেষ থেকে শুরু করব। তো চলো দেখাচ্ছি তোমাদের কোন রথে। ইংরাজি 15-16 ও 17 জানুয়ারি 2024 এই রথে করে কালকে মহারাজ ঘুরবে।
দেখি খানিকক্ষণ দেখে আসলাম। আজকে প্রোগ্রামে সবাই আসবে না।